এলাকাবাসী সবাই ভিড় করলো, সবাই কান্নাকাটি করতেছে, সবাই আমার পরিচিত লোক। আমি সবার কাছে একে একে যাচ্ছি, কিন্তু কেউ আমার কথাই শুনছে না, কেউ আমার দিকে ভিড়েও তাকাচ্ছে না। সবাই ওই লোকটাকে নিয়ে ব্যস্ত, যে লোকটা আমার মতো দেখতে। আমি বুঝতেছিলাম না এগুলো কি হচ্ছে। আমি তখন একটা জিনিস ভেবে অবাক হলাম, গতকাল আমি অসুস্থ ছিলাম, আমার হালকা জ্বর ছিল, ঠান্ডা ছিল, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি পুরোপুরি সুস্থ। আমার শরীরটা একদম তুলার মতো নরম। মসজিদের হুজুর আসলো সেই লাশটাকে গোসল করানোর জন্য, তার সাথে আরো একজন লোক আসলো। সে আফসোস করে বলতেছে, আরে কালকেও লোকটা ভালো ছিল, কি টাকরা যুবক, হঠাৎ করে মৃত্যু এসে গেল। মৃত্যু কত সহজ। আমি কথাগুলো সব শুনছিলাম। তারপর তাকে গোসল করানো হলো, গোসল শেষ করে তাকে কাফন পরানো হলো, কাফন পরিয়ে তাকে খাটিয়ে রাখা হলো, আর মসজিদ থেকে একটা কালো কাপড় এনে তাকে ঢেকে দেওয়া হলো। সবাই এক নজর করে দেখছিল, আর আফসোস করছিল, আর কান্না করছিল, বাড়িতে কান্নার ঢল। কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না, কেউ আমাকে দেখতে পারতেছে না, সবাই ওই লাশটাকে নিয়েই ব্যস্ত। মা তো সেই অজ্ঞান হয়ে আছে কালকের থেকে, জ্ঞানী ফিরতেছে না। তারপর লাশটাকে নিয়ে যাওয়া হলো ঈদগাতে, সেখানে জানাজার জন্য।